আগুনের তাপ, হাতুড়ির আঘাত আর কঠোর পরিশ্রম, এভাবেই তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় লোহার সরঞ্জাম। আজ আমরা দেখব একজন কামারের সারাদিনের জীবন, তার কাজের ধাপগুলো এবং এই পেশার পেছনের বাস্তবতা। প্রতিদিনের মতো আজও তিনি কাজের উদ্দেশ্যে তার ছোট্ট দোকানে চলে এসেছেন। প্রথমেই তিনি কয়লাগুলো পরিষ্কার করে নেন। এরপর সেগুলো চুল্লিতে দিয়ে দেন। এই কয়লাই হবে আগুনের প্রধান জ্বালানি, যার তাপে গরম করা হবে লোহা। এরপর তিনি আগুন জ্বালিয়ে চুল্লির সঙ্গে সংযুক্ত হাফরটি চালু করেন। হাফর হলো কামারদের ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী যন্ত্র, যা চুল্লিতে বাতাস প্রবাহিত করে, ফলে কয়লা আরও বেশি জ্বলে ওঠে এবং আগুনের তাপ বৃদ্ধি পায়। এবার এই সোজা লোহার টুকরোটিকে আগুনের তাপ এবং হাতুড়ির আঘাতে একটি দা তৈরি করবেন। এভাবে লোহাটিকে কিছুক্ষণ আগুনে গরম করা হয়। এরপর তা বের করে হাতুড়ির আঘাতে ধীরে ধীরে দায়ের আকৃতি দেওয়া শুরু হয়। এটা থেকেই মূলত চুল্লিতে বাতাস প্রবাহিত হয়। এই বাতাসের সাহায্যে আগুন ক্রমাগত জ্বলতে থাকে এবং প্রয়োজনীয় তাপমাত্রা বজায় থাকে। এভাবেই বারবার লোহাটিকে আগুনে গরম করে এবং হাতুড়ির আঘাতে ধীরে ধীরে দায়ের সম্পূর্ণ আকৃতি দেওয়া হয়। এরপর দাঁতে একটি কাঠের হাতল লাগানো হয়, যাতে এটি সহজে ও নিরাপদে ব্যবহার করা যায়। এরপর দাটিতে ধার দেওয়া হয়। এই ধাপের মাধ্যমে দাটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে ওঠে। এভাবেই বসে বসে তিনি আমাদের প্রয়োজনীয় লোহার সরঞ্জাম তৈরি করেন। এবার তিনি আগে তৈরি করা বটিগুলোতে ধারে দিয়ে নিচ্ছেন, যেগুলো তিনি বিকেলের দিকে বিক্রি করবেন। সকালের কাজ শেষ করে তিনি দুপুরের খাবার খেতে চলে যান। দুপুরের খাবার খেয়ে এবং কিছুটা বিশ্রাম নিয়ে তিনি আবার তার দোকানে ফিরে আসেন। দোকানে এসেই তিনি তৈরি করা সরঞ্জামগুলো গুছিয়ে সাজিয়ে রাখেন, কারণ বিকেলের দিকে অনেক মানুষ এগুলো কিনতে আসবেন। এখানে রয়েছে কাঁচি, সুপারি কাটার জাতি, কুড়াল ও কোদালের লোহার অংশ, দা, বটি এবং নারিকেল কুড়ুনি। যার যে সরঞ্জাম প্রয়োজন তিনি সেটি পছন্দ করে ক্রয় করে নিয়ে যান।
কারো কোনো লোহার সরঞ্জাম ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে সেটি তিনি তার কাছে নিয়ে আসেন। তিনি আগুনে গরম করে এবং হাতুড়ির আঘাতে সেটিকে আবার ব্যবহার উপযোগী করে তোলেন। এভাবেই দিন গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে রাত। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চলতে থাকে তার কাজ। অবশেষে শেষ হলো আজকের কাজ। এখন তিনি সব সরঞ্জাম গুছিয়ে রেখে বাড়ি ফিরবেন। এভাবেই প্রতিদিন কাটে তাদের জীবন। এই পরিশ্রমের বিনিময়ে তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করছেন। আর একজন মানুষ যতক্ষণ পর্যন্ত সৎভাবে জীবিকা নির্বাহ করবেন ততক্ষণ পর্যন্ত তিনি সম্মান পাওয়ার যোগ্য। তাই চলুন আমাদের দৈনন্দিন জীবনের পেছনে থাকা এই পরিশ্রমী মানুষদের প্রতি সম্মান জানাই। ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।